ভেরি গুড মর্নিং অ্যান্ড ভেরি গুড নিউজ অল ডিয়ার জব অ্যাসপিরেন্ট। কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তিনটি সরকারি চাকরির ফাইনাল মেরিট লিস্ট বা রেজাল্ট বের হয়েছে। ইয়েস, চাকরি প্রাপকদের মধ্যে খুশির বাতাবরণ বচ্ছে। ভেরি গুড নিউজ। আবারও বলছি, যারাই চাকরি পেয়েছো তোমাদেরকে কনগ্রাচুলেশন, মেনি কনগ্রাচুলেশন ফ্রম কর্মবার্তা অনলাইন। তার আগে তোমাদেরকে বলে দিই, আমরা কিন্তু অপেক্ষা করে আছি স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট জন্য। মোস্টলি কবে সেই ফাইনাল মেরিট লিস্ট রেজাল্ট বের হবে এবং ৬,০০০+ চাকরি প্রাপকদের মধ্যে খুশি ফুটবে, সেটা কিন্তু আমরা অপেক্ষা করে আছি। এবং সেটার কোনো সুনির্দিষ্ট বা রাইট ইনফরমেশন আমরা পাচ্ছি না বলে এটা নিয়ে আমরা ভিডিও বানাচ্ছি না। তোমরা অনেকে আমাকে ফোন মেসেজ করছো, তা সত্ত্বেও এত ঘন ভিডিও এটার উপরে, এই সাবজেক্টের উপরে স্পেশাল এক্সিকিউটিভ আর ভালো লাগে না। প্রথমে কেন এই কথাটা বললাম, এই ভিডিওর নিচেও তোমরা অনেকে কমেন্টস করবে দাদা রেজাল্ট স্পেশাল এক্সিকিউটিভ, সেই কারণে প্রথমে এই কথাটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। ঠিক আছে, চলো। তিনটি সরকারি চাকরির ফাইনাল মেরিট লিস্ট বা রেজাল্ট বের হয়েছে। তিনোটার ডিটেলস এবং কাট অফ কত গিয়েছে, একটা চাকরির মোস্ট প্রবাবলি কাট অফ কত গিয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। এবং আমি তোমাদেরকে বলি, গতকালকে দুজনে আমাকে ফোন করেছে রাত্রি যে দাদা সিলেকশন পেয়েছি, নেক্সট কি করতে হবে। ইয়েস, তোমাদেরকে ধন্যবাদ যে রেজাল্ট দেখার সঙ্গে সঙ্গে ফোন করেছো। কেন, গতকালকে রেজাল্ট বের হয়েছে, যেটা আমি টেলিগ্রামে শেয়ার করেছি। তোমাদেরকে বলে দিচ্ছি, বাকি সব ডিটেলস জানাচ্ছি। চলো, তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং জিআরবিডি, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট, এলডিসি, পিওন, ড্রাইভার, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ত্রিপুরা স্টেট রাইফেল, টিএসআর, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, এক্সিস সাব ইন্সপেক্টর, এসএসসিজিডি, এসএসসি এমটিএস, রেলওয়ে গ্রুপ ডি থেকে শুরু করে অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, বা নোট করো 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফরম্যাট নোট অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। যথেষ্ট কোয়ালিটি মেনটেন করেছি, ভালো রেসপন্স পাবে, এতটুকু বলতে পারি। চলো, প্রথম একটি করে তিনোটা চাকরির সম্বন্ধে আমি আলোচনা করছি। প্রথম যেটা আলোচনা করছি সেটা হলো এসএসসি জিডি। ইয়েস, এসএসসি জেনারেল ডিউটির ফাইনাল রেজাল্ট, যেটা তোমরা লিখিত পরীক্ষা দিয়েছো, সেটার ফাইনাল রেজাল্ট জারি হয়েছে। সেখান থেকে গতকালকে আমাকে দুজনে ফোন করেছে, দাদা সিলেকশন পেয়েছি, নেক্সট স্টেপ কি হবে, কি করতে হবে। তোমরা যারা সিলেকশন পেয়েছো এবং আমাকে ফোন করে জানিয়েছো, থ্যাংক ইউ। আর তোমাদের নেক্সট সিলেকশন হচ্ছে, তোমাদের দেখে নাও, এখানে বলা হয়েছে সেন্ট্রাল কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, যেখানে এসএসএফ, আসাম রাইফেল, বিএসএফ সব ডিপার্টমেন্টও হয়ে থাকে, যেটা এখানে রয়েছে দেখে নাও। যেটার তোমরা লিখিত পরীক্ষা ক্লিয়ার, শর্ট লিস্টিং ক্যান্ডিডেট যারা লিখিত পরীক্ষা কি করেছো, তোমাদের নেক্সট হবে পিএসটি মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এখন তোমাদের করণীয় কি? তোমাদের করণীয়, তোমরা লিখিত পরীক্ষা ক্লিয়ার করেছো এবং তোমরা এখন ফিজিক্যালের জন্য ফিজিক্যালের উপরে ফোকাস করো, ফিজিক্যালের উপরে নিজের ফিজিক্যালটাকে ঠিক করো। এটাই তোমার এখন করণীয়। বুঝতে পারছো? প্রথমে তোমরা যে ফোন করেছিলে, তোমার করণীয় কি, এটাই তোমার এখন করণীয়। তুমি লিখিত পরীক্ষা ক্লিয়ার করেছো, রিটার্ন এটা মাথা থেকে সরিয়ে দাও, এখন তোমরা ফিজিক্যালের উপরে, ঠিক আছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যেটা তো রয়েছে এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের উপরে তুমি এখন ফোকাস করো। ঠিক আছে, দৌড় ঝাঁপ যেটা তোমাদের রয়েছে ইভেন্টে, সেগুলোর উপরে তোমাদের ফোকাস করা প্রয়োজন। এটাই তোমাদের এখন ফার্স্ট কাজ। ওকে, চলো, এখন তোমাদেরকে আমি বলে দিই যে একটু ডিটেলস। এই 2024-এ যখন ফর্ম ফিল আপ হয়েছিল 24-25-এর ভ্যাকেন্সির জন্য, যেখানে 25,21,839 জন ফর্ম ফিল আপ করেছিল। ঠিক আছে, কিন্তু এর মধ্যে প্রায় 50%-এর উপরেই, যেটা আরটিআই রেজাল্ট বের হয়েছিল, তোমাদেরকে আমি মেবি টেলিগ্রামে শেয়ার করেছিলাম, যেখানে 50%-এর উপরে ছেলে মেয়ে পরীক্ষায় বসেনি। ঠিক আছে, যারা বসেছে এর মধ্যে 3.5 লাখ, প্রায় 3,51,000 ক্যান্ডিডেটকে রিটার্ন এক্সামে কোয়ালিফাই করিয়েছে নেক্সট স্টেপের জন্য, ফিজিক্যাল এবং পিএসটি পিএটির জন্য। ঠিক আছে, এর মধ্যে তোমাদের ভ্যাকেন্সি তো প্রায় রয়েছে 50,000-এর উপর ভ্যাকেন্সি রয়েছে, যেটা ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে, বেড়েছে, যেটা আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিয়েছি। তাহলে প্রায় ধরে নাও, যদি 50,000+ ভ্যাকেন্সি হয়, 3.5 লাখ হয়, 5 7 25, 7:1:7, হ্যাঁ,
1:7 বা 7 থেকে একটু বেশি হবে, এই পরিমাণে কিন্তু লিখিত পরীক্ষা ক্লিয়ার করিয়েছে। ওকে, চলো এখন আমরা আর বাকি কিছু বলবো না, আমরা জাস্ট চলে যাব কোথায়, ত্রিপুরার কাট অফ। দেখো কাট অফটা কত লাগে তোমাদের লিখিত পরীক্ষা ক্লিয়ার করতে গেলে। ইউআরদের জন্য 30%, ওবিসিদের জন্য 25 এবং আদারদের জন্য 20%। মানে তোমাদের লিখিত পরীক্ষা তোমরা কততে দিয়েছিলে, 160 তোমরা লিখিত পরীক্ষা দিয়েছিলে 60টি সাবজেক্টের উপরে, একটি করে, একটিতে 40 মার্ক করে, ঠিক না, যেটা আমরা তোমাদেরকে নোটস প্রোভাইড করেছিলাম। ওকে, এবং আমরা মানে খুবই খুশি যে আমাদের নোটস থেকে এতটা কমন পড়েছে, এবং দুজন কালকে রাত্রে ফোন করেছে আমাকে। আশা করি এই ভিডিওটা দেখার পরে, অনেকে জানো না, এই ভিডিওটা দেখার পর আরো 1-2টা কল আমি পাবো। ওকে, চলো এখন আমরা তোমাদের কিছু শেয়ার করবো না, কেন এখনো তোমরা ফাইনাল স্টেপ পর্যন্ত তোমরা পৌঁছতে পারোনি। যখন তোমরা ফাইনাল স্টেপ পর্যন্ত পৌঁছে যাবে, একদম অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমরা পেয়ে যাবে, তখন তোমাদের বাইরেটা আমরা শেয়ার করব, ঠিক আছে। ওকে, চলো তাহলে বুঝতে পারছো। চলো এখন আমরা দেখে নেব কাট অফ ত্রিপুরা থেকে। হ্যাঁ, অল স্টেটের এখানে আলফাবেটিক্যালি রয়েছে, আমরা ডাইরেক্ট ত্রিপুরাতে চলে গেছি। এটা হলো ফিমেলদের জন্য, ত্রিপুরা ফিমেলদের জন্য দেখে নাও, এখান থেকে শুরু হয়েছে। বি ক্যাটাগরি জি, হ্যাঁ, জেনারেল এরিয়া, নকশালবাদী এরিয়া, এভাবে দেখে নাও। এখানে কাট অফ কত গিয়েছে দেখো, কাট অফ এখানে গিয়েছে এসসির জন্য গিয়েছে 41, এসটির জন্য 41, ইউআর 51। এটা হলো কাট অফ তোমাদের। হ্যাঁ, এটা হলো কাট অফ, এটা হলো স্কোর, ঠিক আছে, কাট অফ। হ্যাঁ, তারপরে তোমাদের এসটির জন্য রয়েছে 41, 49, 42, 39, 44, 52। হ্যাঁ, সবচেয়ে কম কত গিয়েছে দেখো কাট অফটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথম সবচেয়ে কম গিয়েছে এখানে 41 গিয়েছে না, 39 গিয়েছে এসসির জন্য 39, দেখো এসসির জন্য 39। হ্যাঁ, আর নিচে আছে কি দেখো 39। হ্যাঁ, সবচেয়ে মিনিমাম গিয়েছে এসসির জন্য 39 কাট অফ গিয়েছে, মানে 160-এর মধ্যে 39, কত মানে 39.72, মানে ধরো 40 গিয়েছে দেখো মিনিমাম এসসির জন্য। কত কম গিয়েছে তুমি আবার হিসাব করো, কত পার্সেন্ট গিয়েছে এটা হিসাব করো। আমি আগে বলেছিলাম কাট অফ নিচে যাবে, কেন ভ্যাকেন্সি ইনক্রিজ হয়ে গেছে না, ভ্যাকেন্সি বেড়ে গেছে, তো সুতরাং কাট অফটা তো কমবেই, ঠিক আছে। সুতরাং দেখো 40 পেয়ে ক্লিয়ার করেছে। আর বাকি ত্রিপুরার ওবিসি একজন 85 পেয়েছে, খুব ভালো স্কোর করেছে। ওকে, 39.59, 39.59, এসসি 39.59, এসটিটা দেখিনি আমি, এসটি কোথায় রয়েছে 41। হ্যাঁ, 41.24, এসটি এর নিচে আছে কি না 41। দেখো এসটি 41 পেয়েছে, ইউআর কত পেয়েছে 52, আর ইউআর কোথায় আছে 51, ইউআর 49, ইউআর 49, দেখো 49 মানে কি 50, ইউআর 50 পেয়েছে, এসসি 40 পেয়েছে এবং এসটি 41 পেয়েছে মিনিমাম কাট অফ। দেখতে পাচ্ছ কত কম কাট অফে ক্লিয়ার করেছে। এটা হলো ফিমেলদের ক্ষেত্রে, এবং আমি মেলদেরটা তোমাদেরকে সঙ্গে শেয়ার করি। হ্যাঁ, এই দেখো মেলদেরটা, হ্যাঁ মেলদের তো আরো কম রয়েছে, কেন মেলের ভ্যাকেন্সি বেশি, মেলের ভ্যাকেন্সি দেখো নাও। আর 32, ইয়েস দেখো এসটি মেল 32 পেয়েছে, 32 দেখো 32 পয়েন্ট, আরো কম আছে 32.42, ইয়েস 37, 32.37, 32.37 সবচেয়ে কম পেয়েছে, মানে 32.37 পেয়ে ক্লিয়ার করেছে 160-এর মধ্যে, কত কম দেখো। এবং ওবিসি রয়েছে 70, খুব ভালো মার্ক পেয়েছে। ইউআর 48, হ্যাঁ ইউআর আর আছে কি, ইউআর 48 পেয়েছে, ঠিক আছে। এসসি 41 পেয়েছে, এসসি না 41 না, এসসি 33 পেয়েছে, দেখো এসসি 33, কত কাট অফ কম গিয়েছে, এসসি 33 এবং এসটি 32। হ্যাঁ, এবং ইউআর রয়েছে তোমাদের কত 41, ঠিক না, 41 পেয়ে ক্লিয়ার করেছে দেখো মেল, ঠিক আছে। কত কাট অফ কত নিচে গিয়েছে তুমি দেখো, কেন কাট অফ নিচে গিয়েছে। আমি যখন ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে তখন তোমাদেরকে আমি বলেছিলাম কাট অফ নিচে চলে যাবে। ইয়েস, যারা এখন এই লিখিত ক্লিয়ার করেছো, তোমাদের ফিজিক্যালটা যদি একটু ঠিকঠাক করে নাও, একদম তোমাদের কনফার্ম চাকরি, ঠিক আছে। একটু ফিজিক্যালের উপর এখন ফোকাস করো। ওকে, এর মধ্যে যদি কেউ থেকে থাকো আমাদের স্টুডেন্ট, আমাদের থেকে নোট নিয়ে করেছো, অবশ্যই আমাকে ফোন করবে, জানাবে কনগ্রেচুলেশন, তোমাদেরকে জানাবে। কিন্তু এখন কনগ্রেচুলেশন তোমাদেরকে দিলেও ভুল হবে, এখন তোমরা কিন্তু ফাইনাল স্টেপ পর্যন্ত পৌঁছুনি, জাস্ট লিখিত পরীক্ষা ক্লিয়ার করেছো, ফিজিক্যাল কমপ্লিট করা তোমাদের পুরোটা বাকি রয়ে গেছে, ঠিক আছে। সুতরাং ফোন করে আমাকে জানাতে পারো। ওকে, চলো এটাই ইনফরমেশন করা ছিল ফার্স্ট চাকরি। যেটা সেকেন্ড, যেটা এটা সম্বন্ধে সকলেই তোমরা জানো, যে গতকালকে যেটা আমরা টেলিগ্রামও আমরা শেয়ার করে দিয়েছি, পুরো দুনিয়া জানে যে টেট 1 এবং টেট 2 ত্রিপুরা 2024-এর টেট 1 এবং টেট 2-র ফাইনাল রেজাল্ট বের হয়ে গেছে। ইয়েস, যেখানে তোমাদেরকে আমি একটু জানিয়ে দিই, টেট 1-এ মেবি 450-এর উপরে, 456 জন, একটু আগে পিছু হতে পারে, আমার যে কাউন্ট করেছি 450-এর উপরে টেট 1-এ ক্লিয়ার করেছে, এবং টেট 2-তে প্রায় 1,500-এর উপরে, হ্যাঁ 1,500-এর উপরে ক্লিয়ার করেছে, ঠিক আছে। তবে তোমাদেরকে আমি একটু ইনফর্ম করে দিই, যারা টেট 1-এ ক্লিয়ার করেছে তোমাদের তো চাকরি কনফার্ম। কেন কনফার্ম? গত নভেম্বর মাসে 2024-এর নভেম্বর মাসে আমাদের ত্রিপুরা মন্ত্রিসভায় টেট 1 এবং টেট 2-র যে পোস্ট ক্রিয়েশন হয়েছিল, তোমরা সকলে জানো, যেটা আমরাও তোমাদেরকে শেয়ার করেছিলাম, যেখানে টেট 1-এর জন্য মেবি 1099,
1099টি শূন্যপদ মানে সৃষ্টি করা হয়েছিল, এবং টেট টুর জন্য 400 মানে 450+ 450 থেকে একটু উপরে রয়েছে, 450+ শূন্যপদ সৃষ্টি করা হয়েছিল। এর মধ্যে টেট টুতে কিছুদিন আগে প্রায় 242 জনের মতন অফার দেওয়া হয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী দ্বারা অফার দেওয়া হয়েছিল। তার মানে আরও প্রায় 200-র উপরে টেট টুতে শূন্যপদ রয়েছে, যেখানে 1500+ ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে। তার মানে তাদের সকলে পাবে না, যাদের হাই স্কোর রয়েছে তারাই পাবে। এবং টেট টুতে 1099টা শূন্যপদ রয়েছে, মাত্র 456 জন বা 450-এর উপরে স্টুডেন্ট ক্লিয়ার করেছে। সুতরাং যারা চাকরি টেট টুতে পাস করেছে তোমাদের কিন্তু একটা এক প্রকার সুনিশ্চিত। ঠিক আছে, চলো কিছুদিনের মধ্যে তোমাদের এটা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য নোটিশ আসবে, আবার একটা ফর্ম ফিল আপ করতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এবং খুব শীঘ্রই কিন্তু তোমাদের টেট 1 যারা রয়েছে বা টেট 2 যারা রয়েছে তোমাদের নেক্সট স্টেপ তোমরা প্রসেসিং কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে হয়ে যাবে। যখন কোনো নোটিশ আসবে অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। থার্ড যে ইনফরমেশনটা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি, ফাইনাল মেরিট লিস্ট, একদম টোটালি ফাইনাল মেরিট লিস্ট বা রেজাল্ট বের হয়েছে। কনগ্রাচুলেশন যারাই সিলেক্ট হয়েছো। যেটা কোনটা, যেটা টিপিএসসির জুনিয়র ইঞ্জিনিয়ার ত্রিপুরা স্টেট ইঞ্জিনিয়ারিং সার্ভিস গ্রেড 5 ডিপ্লোমা সিভিল মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল গ্রুপ সির, যেটা কিছুদিন আগে ইন্টারভিউ শেষ হয়েছিল। এখানে ফাইনাল রেজাল্ট মানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর উপরে বেস করে ফাইনাল মেরিট লিস্ট বা রেজাল্ট বের হয়েছে। যারাই সিলেক্ট হয়েছো, গতকালকে এটা বের হয়েছে, তোমাদেরকে মেনি কনগ্রাচুলেশন। কিছুদিনের মধ্যে তোমাদের নেক্সট অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হবে কি হবে সবকিছুটা জানিয়ে দেওয়া হবে। যখন জানিয়ে দেওয়া হবে অবশ্যই আমরাও তোমাদেরকে জানিয়ে দেবো। তাহলে এটা কোনটা বুঝতে পারছো, টিপিএসসি থেকে যেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং গ্রেড 5 যেটা কিছুদিন আগে ইন্টারভিউ গিয়েছিল, যেটা আমরা তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম, সেটার ফাইনাল রেজাল্ট বের হয়ে গেছে। ওকে, আবারও কনগ্রাচুলেশন যারা সিলেক্ট হয়েছো, তোমাদের নতুন জীবনে জন্য অ্যাডভান্স শুভকামনা রইল ফ্রম কর্মবার্তা অনলাইন। চলো, এই 3টি আপডেটই তোমাদের সঙ্গে এই ভিডিওতে দেওয়া ছিল। নেক্সট আরও ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে যেগুলো পেন্ডিং প্রসেসিং রয়েছে, রেজাল্ট থেকে শুরু করে পরীক্ষা থেকে শুরু করে, আশা করি এগুলো শীঘ্রই হবে। যখনই যাই ফার্দার ইনফরমেশন আসবে অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। এবং তোমাদেরকে ইনফরমেশন করে দিই, আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করেনি মাস্ট বি জয়েন করবে। দেখো, এগুলোর ইনফরমেশন আমি গতকালকে দিয়ে দিয়েছি টেলিগ্রামে। যারা জয়েন করোনি টেলিগ্রামে জয়েন করবে, আপডেট ইনফরমেশন তুমি পেয়ে যাবে। তাছাড়া রয়েছে আমাদের কাছে ফুল কোয়ালিটি মেনটেন নোটস, যারা নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন আছে, সেই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে, ভালো রেসপন্স পাবে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ।